প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আমার ভাই আম নিয়ে আসছে, আজকে আম দিয়ে নাকি দুধ দিয়ে ভাত খাবে। তো এই দেখেন মাশাআল্লাহ কত বড় বড় আম নিয়ে আসছে। যাই হোক, আর এই যে এইখানে দুধ নিয়ে আসছে, দুধগুলো এই যে জাল দিয়ে নিব এখন। তো এই যে আমার আম্মু দুধগুলা ঢাইলা নিতেছে, সেগুলো সেইটা সুন্দরভাবে জাল দিয়ে নিব। তো আমার ভাইয়ের অনেক ইচ্ছা ও দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবে। তো আমরা ঢাকা প্রায় এরকম দুধ দিয়ে আম দিয়ে ভাত খাওয়া পছন্দ করে। আমার একটা আম দুধ দিয়ে ভাত খেয়েছি যে একটা ভিডিও দেওয়া আছে। তো কি মনে করে আম নিয়ে আসতেছে সেটা ঠিক আছে, কি মনে করে যাবো আর দুধ নিয়ে আসে আইসা বলতেছে যে দুধ জাল দেন তাড়াতাড়ি করে, দুধ দিয়ে ভাত খাবো আজকে আম দিয়ে দুধ দিয়ে। তো ভাবলাম যে দুধগুলা খেয়ে ফ্রিজে রাখা যাবে না, দুধগুলো এখন জাল দিয়ে দেবো কি সুন্দর করে। ছোটো ভাই আর যখন মন চাইছে, তো আপনারা দেখেন। তা আমি বলছি তুই যখন দুধ দিয়া করবি ভাত খাবি, তাহলে আমি ভিডিও করবো, কিন্তু হাসতেছে, দুষ্টামি করতেছে। দুধটা থেকে আমি সুন্দর করে নিচ্ছি, এখন এই যে চুলায় বসা দেবো, এটাকে জাল দিয়ে নেব। আর বৃষ্টির মাঝে আম দুধ খাওয়ার মজাটাই অন্যরকম। আমিও কিন্তু অনেকটা পছন্দ করি আম দুধ খাওয়া, শুধু আমার ভাই না, আমারও অনেক ভালো লাগে আম দুধ খাওয়া। আর মা বলতেছে আম একটা কাইটে নেই, দেখা যাক কীরকম। তো অনেকেই বলবেন আরে আম দুধ নিয়ে এতটা করার কী আছে, আসলে যে যেটা পছন্দ করে তার কাছে কিন্তু সেটা নিয়েই আনন্দ হয় অনেকটা। পছন্দের যদি একটা খাবার আসে তাহলে আনন্দ হবে না বলেন? মিষ্টি নাকি? আর আমি আমি এই যে দুধটা বসায় দিয়ে আসতে আম্মু আবার এই যে কাইটা নিছে আম একটা, কয়টা খায়া দেখি মিষ্টি নাকি। সবাই আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়েছে, অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা আমি করি নাই। তো পরের দিনই সকালবেলা এই যে মেহেদি পাতা আইনা রাখছিলাম, আমি মেহেদি পাতাগুলো কালকে আনছিলাম, বৃষ্টি ছিল প্রচুর। তো কীভাবে দিব আর কীভাবে গোসল করবো, এই কারণে আর কালকে আর দেওয়া হয় না, এই বেলা হয়ে গেছিলো। তো আজকে দিব, একদিনের ব্যবধানে দেখেন পাতাগুলো কী অবস্থা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন যে চুলে কি দিলে চুল পড়াটা আর কি কমবে। এই পরিমাণে জানেন না, চুল পরে শেষ, চুল ধরতেই পারি না হাত দিয়ে, মনে হয় আলগা লাগাই রাখছি চুল, আমি এরকম লাগে আমার কাছে। যে এখন একটা হেয়ার প্যাড বানাবো, আমার কাছে আমি হেয়ার প্যাড মাঝে মাঝে বানাই, ভিডিও আছে দেওয়া। তো আমলকি পাউডার আর হইলো যে মেথি পাউডার আইনা রাখছিলাম। আর মেহেদি পাউডারটা আনলে অরিজিনাল হয় না, এরকম গাছের মেহেদি নিয়ে আসলে অনেকটা কিন্তু পারফেক্ট, চুলের জন্য ভালো। পাউডার মেহেদিটা অত পারফেক্ট না। যাই হোক, এখন এই মেহেদিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে শিলপাটায় বেটে নেবো, এটা ব্লেন্ডার করবো না, বেটে মাথায় দেবো। গাছের মেহেদিগুলো পরিষ্কার করে বাইছে নিয়েছিলাম, নিয়ে সুন্দরভাবে এই যে বেটে আমলকি পাউডার, মেথি পাউডার, নারকেল তেল দিয়ে মিক্স করে এই যে বানাই নিছি। আমি একটা শর্ট ভিডিও করে রাখছি আর কি, এটা দিব, তো আপনারা দেখবেন না। তো আমি এইভাবে বানাই, আপনারা কীভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।